কুবা মসজিদ ঘোরার পর আমরা এখন যে মসজিদে যাচ্ছি সেই মসজিদের নাম মসজিদ আল কেবলাতাইন। আগে নামাজের কেবলা ছিল মসজিদুল আকসার দিকে। পরবর্তীতে এই স্থান থেকে তা আল্লাহর নির্দেশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলার দিক মসজিদুল আকসার থেকে পরিবর্তন করে কাবার দিকে করেন। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি মসজিদে কেবলাতাইন। মসজিদে কেবলাতাইনে পরিদর্শন করতে আসছি। এই মসজিদে কেবলা পরিবর্তন হয়েছে। আমরা এখন সেই মসজিদে ঘুরতে আসছি। আপনাদের ভিতরে দেখাবো ইনশাআল্লাহ। এখন চলুন ভিতরে যাই। এই সেই ঐতিহাসিক মসজিদের ভিতরের দৃশ্য। আমরা এখন অবস্থান করছি মসজিদে কেবলাতাইন। এই মসজিদে আল্লাহ তাআলার নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করেছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা এখানে এখন অবস্থান করছি। এখন আপনাদের যে জায়গাটি দেখাচ্ছি এই জায়গাটি সাবা মসজিদ নামে পরিচিত, যার অর্থ সাত মসজিদ। এইখানে মূলত 7টি মসজিদ আছে বলে এইটাকে সাত মসজিদ বা সাবা মসজিদ বলা হয়। আমরা এখন আছি সাত মসজিদ এরিয়ায়। উপরে যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদ এটা হলো খন্দকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন এখানে দোয়া করেছিলেন, পেটে পাথর পেতে দোয়া করছিলেন। সেটা খন্দকের যুদ্ধের সময়। এটা সেই মসজিদ। দেখাও মসজিদটা, দেখাও। বাকিগুলো এখন বন্ধ আছে। এর ভিতরে 4টে মসজিদ আছে। ওখানে আমরা একটা দেখতে পাচ্ছি মসজিদ। এটা একটা মসজিদ, এখানে একটা। এখানে 3টে মসজিদ বাইরে আর 4টে মসজিদ ভিতরে আছে। এখানে কাজ চলতেছে। কাজ চলায় আমরা সবগুলা মসজিদ দেখতে পারিনি, কিন্তু আমরা 3টা মসজিদ দেখতে পেরেছিলাম। সেটার মধ্যে প্রথমটা হলো সবচেয়ে বড় মসজিদ, মসজিদ খান্দা। দ্বিতীয়টা হলো হজরত সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে রাখা এই মসজিদটা। আর তারপরে সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর এই মসজিদ, যার নাম ফাত। এই মসজিদটার ভিতর একদম পুরোনো দিনের মতো। আরেকটা জিনিস, এগুলো মসজিদ আসলে আগেকার সময়ের নয়, এগুলো আসলে পুনর্নির্মাণ করা হয়েছে। এটাতে ব্যাকগ্রাউন্ড নয়েজ একটু বেশি আসতে পারে, কাজ চলতেছে তো। এখন আমি আছি মদিনার ঐতিহাসিক উহুদের পাহাড়ের সামনে, যেখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। বদরের যুদ্ধের পর এটি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ। আসসালামাইকুম। আমরা এখন আছি জাবালে উহুদ। জাবালে উহুদ, যেখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই স্থানটিতে আছি আমরা এখন। এর পাশে আছে সাইয়্যিদুশ শুহাদা মসজিদ। আর এর একটু পরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় চাচা কবর। সামনের দিকে আছে, আমরা একটু পরে যাবো এদিকে। এর আগের বছর মুসলমানরা বদরের যুদ্ধে বিজয় লাভ করে এর প্রতিশোধ নিতে মক্কার কুরাইশরা বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে আসে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনার বাইরে উহুদ পাহাড়ের কাছে অবস্থান নেন। তিনি কৌশলগতভাবে কিছু তীরন্দাজদের পাহাড়ের একটি ছোট টিলায় অবস্থান নিতে বলেন এবং নির্দেশ দেন, যাই হোক না কেন তারা যেন নিজেদের জায়গা না ছাড়ে। শুরুতে মুসলমানরা এগিয়ে ছিল, কিন্তু যখন কিছু তীরন্দাজ মনে করেছিলেন যুদ্ধ শেষ, তখন তারা নিজেদের অবস্থান ছেড়ে নেন। এই সুযোগে শত্রুপক্ষ পিছন দিক থেকে আক্রমণ করে এবং যুদ্ধের পরিস্থিতি বদলে যায়। এই যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার সাথে আরো ৭০ জন সাহাবী শহীদ হন। উহুদ পাহাড়ের পাশেই রয়েছে মসজিদ আল শাহাদাত। এই মসজিদটি মূলত উহুদের শহীদদের সম্মানে নির্মিত।
তো গাইস, ভিডিও এখানেই শেষ হচ্ছে। এটা ছিল সেকেন্ড পার্ট। আমি প্রথম পার্টে মসজিদুল কুবা দেখিয়েছিলাম, এই পার্টে তো আপনারা দেখলেনই। আর আরেকটা লাস্ট পার্ট আসবে যেখানে আমি মসজিদুল নবাবী দেখাবো। সো সেটা দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে পারেন। আসসালামু আলাইকুম।